আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণই ইজি আর টেস্টি একটা রেসিপি, ঝাল মাছ। এটাকে কিন্তু মাছের ঝাল বললে হবে না। তোমরা অনেকেই আছো নতুন নতুন রান্না শিখছো বা হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করো, তাদের কাছে এটা একেবারে বেস্ট অপশন। অফিস থেকে ফিরে ভীষণ ক্লান্ত লাগছে বা আজকে রান্না করতে ভালো লাগছে না, সেদিন চোখ বন্ধ করে এই রেসিপিটা করতে পারো, এক পদেই চেটেপুটে খাওয়া হয়ে যাবে। তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আমি এখানে কাতলা মাছের পেটি ব্যবহার করেছি, তোমরা চাইলে গাদার পিসও ব্যবহার করতে পারো। প্রথমেই মাছে নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখলাম। এবারে কড়ায় 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে মাছের পিসগুলো নিজের পছন্দ মতো ভেজে নিলাম। আমরা একটু কড়া ভাজা মাছ পছন্দ করি বলে একটু কড়া করেই ভেজেছি। এবারে অন্য একটি কড়াতে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তাতে কালো জিরা ফোড়নে দিয়ে সরু সরু করে কাটা টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে স্বাদ মতো নুন অ্যাড করে কিছুক্ষণ কষার পর হাফ চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে 2.5 চামচ আদা বাটা দিয়ে সামান্য জল অ্যাড করে ভালো মতো কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে সেই সময় পরিমাণ মতো জল অ্যাড করলাম। এবারে ঝোল ভালো মতো ফুটে উঠলে ভাজা মাছ আর কাঁচা লঙ্কা অ্যাড করে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপরে নামাবার আগে 1.5 টেবিল স্পুন মতো কাঁচা তেল অ্যাড করে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই মাছে আদার ব্যবহারটা একটু বেশি হয়, আর এই মাছে যেহেতু ঝোল বেশি হয় না তাই জলটা একটু কম দিলেই হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।